নমস্কার, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল 21শে নভেম্বর 2025 শুক্রবার। আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে ছিল নবীনবরণ উৎসব। অন্য বছর এই উৎসবটা বিকেল 4-5টার দিকে শুরু হলেও এইবারে আমাদের নতুন ভিসি ম্যাডামের নির্দেশে অনুষ্ঠানটা দুপুর 2টোর মধ্যেই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এখানে একটা আমার দুঃখের কারণ, দুঃখ ঠিক বলবো না, মানে আমার খারাপ লাগছে। মানে হালকা একটু জোরে বক্স বাজছিল এবং অনুষ্ঠানের একদম শেষের দিকে ডিজে আনা হয়েছিল। তো আমি জানি না, মানে সাউন্ডটা কাছ থেকে অনেকটাই জোরে হচ্ছিলো যেখানে আমরা বসছিলাম। আর আমি 4th রোতে বসেছিলাম, কারণ আমি ভাবছিলাম বক্সের একদম সামনে 2nd রোতে বসলে যদি বেশি আরও জোরে আছে। আমি একটু তাই জন্য আমার বান্ধবীদের সাথে একটু দূরে বসছিলাম 4th রোতে। তো ডিজে চলছিল বলে কি এরকম সাউন্ড এসছে বা জোরে বক্স চলছিল বলে আমি ঠিক বুঝতে পারছি না। মানে সাউন্ডটা একটু ঘর ঘর করছিল, মানে এরকম কেন হলো ঠিক বুঝতে পারলাম না। ভিডিওর তোলাটা একটু বৃথা হয়ে গেল আর কি, মানে সাউন্ডটার একটু এরম কোয়ালিটির জন্য। তো যাই হোক, এখন আর বিলাপ করে কোনো লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গিয়েছে। তো আপনারা কতগুলো গান বুঝতে পারছেন সেটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান, তাহলে বুঝতে পারবো যে মানে মোটামুটি কতগুলো ঠিক বোঝা গেছে। সবগুলোই কি বোঝা যাচ্ছে নাকি কয়েকটা বোঝা যাচ্ছে না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমাদের ইতিহাস বিভাগের সকল স্যার ম্যামকে এখানে সম্মাননা জানানো হচ্ছে। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমি পরবর্তী যে ভিডিওই আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। আজকের অনুষ্ঠানে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের। সবাইকে একটু জোরে হাততালি দেওয়ার জন্য বলা হচ্ছে, প্লিজ হাততালি যেন না থামে। আমি বলবো না ভাই। এতক্ষণ আমাদের মধ্যে থাকার জন্য আমি অনুষ্ঠানে আমি নতুন ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। ইতিহাস বিভাগের এটা পরম্পরা যে আমরা প্রত্যেক বছর নবীনবরণ অনুষ্ঠান করি এবং নবীনবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নিই। কেউ এখানে T+5 পড়ছে, কেউ এখানে নতুন এসছে এবং আমরা মনে করি আমাদের এইটা ইতিহাস বিভাগটা একটা ফ্যামিলি। স্টুডেন্টদের যদি কোনো সমস্যা হয় আমরা সবসময় এখানে আছি এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে সিনিয়রদের সাথে এবং শিক্ষকদের সাথে। ভালো থেকো, ভালোভাবে প্রোগ্রামটা করো। অনুষ্ঠানটার যারা আয়োজক তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান বিভাগে করার জন্য। অনুরাধা ম্যাম যে কথাটা বললেন সেই কথাটাই আমার কথা। ইতিহাস বিভাগ একটা পরিবারের মতো, এখানে প্রত্যেকের সাথে আত্মিক সম্পর্কটা গড়ে উঠুক এটা আমরা চাইব। এই আত্মিক সম্পর্কটা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে নয়, এই আত্মিক সম্পর্কটা মাস্টারমশাইদের সাথে গড়ে উঠুক এটাই চাইব। এবং তোমরা জানো আমরা একদম ডে 1 ক্লাসে যখন তোমাদের সঙ্গে হাজির হয়েছি কথা বলতে, আজকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তোমাদের বরণ করা হচ্ছে। দুটো কিন্তু এক, কথা দিয়ে বরণ করাও যেমন এক, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরণ করাও তেমনি এক। আশা করব আমাদের বিভাগে যে সুনাম সারা রাজ্য জুড়ে আছে সেই সুনামটা তোমাদের মধ্য দিয়ে আরও বাড়বে
এবং সেই সুনামের অংশীদার শুধু তোমরা হবে না, আমরা অংশীদার হব এবং আমরা সেটা গর্বে পৃথিবীর মানুষের কাছে বলতে পারবো যে আমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সঙ্গে যুক্ত। আমাদের আলাদা একটা প্রাইড আছে, এটা ধরে রাখার দায়িত্ব তোমাদের। খুব ভালো থেকো, আনন্দে থেকো, কোনো সমস্যা হলে আমাদের কাছে এসো। আবৃত্তি করে শোনাবো। প্রথমেই বলি, আমি কবিতা লেখার চেষ্টা করি, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা পরম স্নেহে সেটা মার্জনা করে নেবেন। কবিতার নাম সিলেবাস। ইতিহাস বিষয়টা যে বড়ই কঠিন, যত পড়ি ততই ভুলে যাই দিন দিন। কি করে যে এই বিষয়টা থেকে পাবো মুক্তি, পড়াশোনা থেকে মাঝে মাঝে উঠে যায় ভক্তি। এক একটা প্রশ্নের উত্তর 3-4 পাতা, কিন্তু শিক্ষক শিক্ষিকার কাছে সে সবই তো কবিতা। এই কবিতা পড়তে গিয়ে চোখে আসে জল, জানি না কেমন হবে আমার পরীক্ষার ফল। এদিকে এগিয়ে আসছে সময়, বাকি 3-4 মাস, আর এখনো হয়নি সারা আমার সিলেবাস। ধন্যবাদ।
আর স্টেজের নিচে এদিকে আমার বান্ধবীরা গানের তালে তালে পা মেলাচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে দুইজন অতিথি শিল্পীকে আনা হয়েছিল, একজন অর্পিতা মুখার্জি ও অপরজন সংকেত দাস। অর্পিতা দিদি বলছিলেন তিনি তার কলেজ লাইফে এই গানটা খুব গাইতেন, তার পছন্দের গানের মধ্যে এই গানটা অন্যতম। আর অর্পিতা দিদি স্কটিশ চার্চ কলেজের ছাত্রী ছিলেন। Bye.
সবাই গানের তালে পা মেলালেও আমরা কয়েকজন দর্শক হিসেবেই বসে সেটা উপভোগ করছিলাম। কিন্তু এদিকে আমার বান্ধবী অনেক জোরাজুরিতে মঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওই ভিডিওই করছিলাম। তারপরে আমি আমার নিজের এবং বান্ধবীদের সাথেও কিছু ছবি তুলে নিলাম। প্রচণ্ড আওয়াজে কানটা একটু ঝালাপালাই করছিল বলতে গেলে। আসলে যাদের এরকম আওয়াজে অভ্যস্ত তাদের ঠিক আছে, নাহলে আমরা তো সবসময় এসব ডিজে ফিজে বা এত জোরে বক্সে করে না, একটু অভ্যস্তটা অতটা নেই এসব জিনিসে। তাই একটু বাইরে একটু রিফ্রেশমেন্টের জন্য বেরোলাম, আমার একটু ছবিও তুলে নিয়েছিলাম। আর চলুন আপনাদেরকে বাইরের দিকে ডেকোরেশনটা একটু দেখাই হালকা করে।
তারপর আমাদের মেডেল এবং একটা করে গোলাপ ফুলও দেওয়া হয়েছিল, আর এই মেডেলটার গোলাপ ফুলটা নিয়ে আমি অনেকগুলো ছবি তুলেছি। তারপর আমাদেরই ক্লাসের একজন স্টুডেন্ট ঋতব্রত, তো সে আমাদের ক্লাসের সবাইকে ডাকছিল একটা সেলফি নেওয়ার জন্য। আমাদের ক্লাসের অনেকেই গিয়েছিল কিন্তু আমরা আর যাইনি। আমাদের লাস্ট ইয়ার আমরা এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, সবার সঙ্গে একটা সেলফি হয়ে যাক নাকি? কেউ যাবে না তাহলে খুব ভালো হয়। তারপরে 5টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে গিয়ে সবার হাতে হাতে এই টিফিনের প্যাকেটটা দেওয়া হয়েছিল। আর এই দিনের অনুষ্ঠানের টিফিনে ছিল পিস রাইস আর চিকেনের একটা আইটেম। তো ভ্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি সাউন্ডগুলো একটু প্রবলেম করেছে অনেকটাই, বাট প্লিজ একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।